আমরা কনস্ট্রাকশন অফ ট্যানজেন্ট টু আ সার্কেল ক্লাস 10 সমস্ত বোর্ডেই থাকে। সিবিএসসি বোর্ডে কনস্ট্রাকশন ব্যাপারটা চলেই গেছে। সিবিএসসি ছাড়া আইসিএসসি অ্যান্ড ওয়েস্ট বেঙ্গল বোর্ডে কনস্ট্রাকশন অফ ট্যানজেন্ট টু আ সার্কেল এই চ্যাপ্টারটা দেখতে চলেছি। আজকে শিখবো, দেখবো কনস্ট্রাকশন অফ ট্যানজেন্ট টু আ সার্কেল কিভাবে করা যায়। First of all, tangent কাকে বলে? A tangent to a circle is a straight line that touches the circle at one and only one point. Touches মানে ভার্ব আছে, ইএস যোগ করছি, মানে একটাই পয়েন্টে টাচ করবে, ওয়ান অ্যান্ড অনলি ওয়ান পয়েন্টে যখন টাচ করছে কোনো একটা সার্কেল কে একটা স্ট্রেট লাইন, তখন সেই স্ট্রেট লাইনটা ট্যানজেন্ট টু দ্যাট সার্কেল হয়ে যাচ্ছে। এই সার্কেলের যা যা কোঅর্ডিনেট আছে আর এই স্ট্রেট লাইনের যা যা কোঅর্ডিনেট আছে, একটা স্ট্রেট লাইনের ইনফাইনাইট নাম্বার অফ কোঅর্ডিনেটস থাকে, অ্যাজ ওয়েল অ্যাজ সার্কেলেরও কিন্তু ইনফাইনাইট নাম্বার অফ কোঅর্ডিনেটস থাকে। সার্কেল দেখতে একটা ফাইনাইট লেন্থের গোল একটা জিনিস দেখতে পাচ্ছি, কিন্তু তার ইনফাইনাইট নাম্বার অফ কোঅর্ডিনেটস সার্কেলেরও থাকে। তাহলে সার্কেল আর ট্যানজেন্ট বা স্ট্রেট লাইনটার মধ্যে একটা কমন পয়েন্ট আমরা পাবো, দ্যাট পয়েন্ট অফ কন্ট্যাক্ট ইজ এ কমন পয়েন্ট, এবং সেই স্ট্রেট লাইনটা আমরা ট্যানজেন্ট টু দ্যাট সার্কেল বলবো। আমরা ইন জেনারেলি ট্যানজেন্ট কত রকমের পাই? ট্যানজেন্ট আমরা কটা পাই যদি বলতাম, হাউ মেনি ট্যানজেন্টস ক্যান বি ড্রন টু আ সার্কেল এক্সটার্নালি ফ্রম আ পয়েন্ট, যদি একটা এক্সটার্নাল পয়েন্ট থেকে একটা সার্কেলের উপরে কতগুলো ট্যানজেন্ট আঁকা যায় যদি আমাদের জিজ্ঞেস করতো, আমরা থিওরেমে শিখেছি যে দুটোই মাত্র ট্যানজেন্ট আঁকা যায়। তার কারণ একটা সার্কেল আরেকটা সার্কেলকে দুটোর বেশি পয়েন্টে ইন্টারসেক্ট করতে পারে না। একটা সার্কেল যেমনি একটা স্ট্রেট লাইনকে দুটোর বেশি পয়েন্টে ইন্টারসেক্ট করতে পারে না, তেমনি একটা সার্কেল আরেকটা সার্কেলকে দুটোর বেশি পয়েন্টে কখনো ইন্টারসেক্ট করতে পারে না। যেহেতু একটা সার্কেল আরেকটা সার্কেলকে দুটোর বেশি পয়েন্টে ইন্টারসেক্ট করতে পারে না, তাই জন্য দুটো এবং শুধুমাত্র দুটোই ট্যানজেন্ট আঁকা যাবে, দুটোর বেশি ট্যানজেন্ট কখনোই পসিবল নয়। আমরা বুঝলাম? বেশ। এখন ট্যানজেন্ট কত রকমের হয় ডিপেন্ডিং অন দ্য নেচার অফ ইটস টাচিং, কিভাবে টাচ করে আছে সেটা, তার উপরে, তার নেচারের উপরে ডিপেন্ড করে আমরা ট্যানজেন্টের নামকরণ করতে পারি। কমন ট্যানজেন্ট কাকে বলা হবে? হোয়াট ইজ কমন ট্যানজেন্ট? কোনো একটা স্ট্রেট লাইন যখন সাইমুলটেনিয়াসলি একই সাথে একইভাবে দুটো সার্কেলকে একই সাথে টাচ করে আছে, কোনো একটা স্ট্রেট লাইন যখন দুটো সার্কেলকে একই সাথে একইভাবে টাচ করে আছে, তখন আমরা বলবো এরা, এই স্ট্রেট লাইনটা হচ্ছে একটা কমন ট্যানজেন্ট। যখন কোনো একটা স্ট্রেট লাইন দুটো সার্কেলকে একই সাথে টাচ করে আছে, তখন আমরা বলবো এই স্ট্রেট লাইনটা হচ্ছে কমন ট্যানজেন্ট, দ্যাট স্ট্রেট লাইন ইজ কমন ট্যানজেন্ট। যখন একটা স্ট্রেট লাইন দুটো সার্কেলকে টাচ করে থাকবে এবং লাইন সেগমেন্ট জয়নিং দ্য সেন্টার্স অফ দ্য সার্কেল, যে সেন্টার্স অফ দ্য সার্কেল সার্কেল যারা আছে সেই সেন্টারদেরকে জয়েন করলে যে লাইন সেগমেন্টটা পাবো তাকে ইন্টারসেক্ট করবে না। লাইন সেগমেন্ট কে জয়েন করলে একটা ফাইনাইট লেন্থ পাই আমরা সব সময়, যে কোনো দুটো পয়েন্টকে জয়েন করলে একটা ফাইনাইট লেন্থ পাই, সেটা লাইন সেগমেন্ট। হোয়াট ইজ লাইন সেগমেন্ট? একটা স্ট্রেট লাইনের অংশ। সেই লাইন সেগমেন্টকে যখন ইন্টারনালি ইন্টারসেক্ট করছে না, ইন্টারনালি ইন্টারসেক্ট করছে না, তখন আমরা বলছি সেই কমন ট্যানজেন্টটাকে আমরা বলছি ডাইরেক্ট কমন ট্যানজেন্ট। ডাইরেক্ট কমন ট্যানজেন্টের ফর্মুলা কি হয়? টিডি, আমরা লেন্থ অফ দ্য ডাইরেক্ট কমন ট্যানজেন্ট বলি রুট ওভার অফ ডি স্কোয়ার মাইনাস আর এর হোল স্কোয়ার। এখানে দুটো সার্কেলের দুটো ডিফারেন্ট রেডিয়াই হতে পারে, দুটো সেম রেডিয়াসও হতে পারে, তাদের ডিস্টেন্স বিটুইন দ্য সেন্টার্স কি হতে পারে? ডিস্টেন্স বিটুইন দ্য সেন্টার্স গ্রেটার দেন আর প্লাস আর হতে পারে, বা আর প্লাস আর এর ইকুয়াল হতে পারে, ইভেন লেস দেন আর প্লাস আর হতে পারে। আর প্লাস আর, আর প্লাস আর কি? ক্যাপিটাল আর হচ্ছে বড় সার্কেলের রেডিয়াস, ছোট আর হচ্ছে ছোট সার্কেলের রেডিয়াস, এদের যোগ করলে যে ভ্যালুটা পাই তাদের কমও হতে পারে তাদের বেশি হতে পারে, এরম হতে পারে। তাহলে আমরা যে লেন্থ অফ ডাইরেক্ট কমন ট্যানজেন্ট ডি দিয়ে রিপ্রেজেন্ট করছি, টি সাফিক্সে ডি দিয়ে রিপ্রেজেন্ট করছি। ডি আমাদের বোঝাচ্ছে ডিস্টেন্স বিটুইন দ্য সেন্টার্স,
ক্যাপিটাল ডি আমাদের রিপ্রেজেন্ট করছে ডিস্টেন্স বিটুইন দ্য সেন্টার্স, আর রিপ্রেজেন্ট করছে রেডিয়াস অফ দ্য বিগার সার্কেল, আর রিপ্রেজেন্ট করছে রেডিয়াস অফ দ্য বিগার সার্কেল, ছোট হাতের আর রিপ্রেজেন্ট করছে রেডিয়াস অফ দ্য স্মলার সার্কেল, ছোট হাতের আর রিপ্রেজেন্ট করছে রেডিয়াস অফ দ্য স্মলার সার্কেল, অ্যান্ড আর মাইনাস আর দিয়ে একটা রেডিয়াস ফর্ম হয়, সেটাও একটা সার্কেল ড্র করতে লাগে যখন আমরা ডাইরেক্ট কমন ট্যানজেন্ট বা ট্রান্সভার্স কমন ট্যানজেন্ট ড্র করব। আর মাইনাস আর একটা সার্কেল হয়, সেখানেও একটা ট্যানজেন্ট ড্র করতে লাগে, অ্যান্ড সেই ট্যানজেন্টটার অ্যান্ড সেই ট্যানজেন্ট সেই সার্কেলটার একটা ট্যানজেন্টও ড্র করতে হয় আমাদের। তো আর মাইনাস আর হচ্ছে ডিফারেন্স অফ দ্য রেডিয়াই অফ টু সার্কেলস, যেগুলো দেওয়া থাকবে তাদের ডিফারেন্স অফ দ্য রেডিয়াই দিয়ে একটা আমাদের সার্কেল ড্র করতে হয়। আমরা ট্রান্সভার্স কমন ট্যানজেন্ট কিভাবে আঁকতে পারবো? ট্রান্সভার্স কমন ট্যানজেন্ট স্ট্রেট লাইন, ট্রান্সভার্স কমন ট্যানজেন্টে একটা স্ট্রেট লাইন যখন দুটো সার্কেলকে সাইমুলটেনিয়াসলি টাচ করছে, সেই দুটো সার্কেলের রেডিয়াস সেম হতে পারে, ডিফারেন্ট হতে পারে, তাদেরকে সাইমুলটেনিয়াসলি টাচ করছে, লাইন সেগমেন্ট জয়েনিং দ্য সেন্টার্স অফ দ্য সার্কেল এদের সাথে ইন্টারসেকশন করে, এরকম লাইন সেগমেন্ট জয়েনিং দ্য সেন্টার্স অফ দ্য সার্কেল তাদেরকে ইন্টারনালি, আরো স্পেসিফিক্যালি যদি বলা হয় ইন্টারনালি ইন্টারসেক্ট করে, এক্সটার্নাল ইন্টারসেকশন হয়। এখানে যখনই ইন্টারসেকশনের কথা বলা হচ্ছে, কিছু বলা নেই তার সাথে অ্যাব্রিভিয়েশন, বুঝে নিতে হবে যে ইন্টারনালি ইন্টারসেকশনের কথাই বলা হচ্ছে। তাহলে ইন্টারনালি ইন্টারসেক্ট করতে পারছে যখন লাইন সেগমেন্ট জয়েনিং দ্য সেন্টার্স অফ দ্য সার্কেলকে, যে লাইন সেগমেন্টটা বা স্ট্রেট লাইন, যে ট্যানজেন্টটা বা স্ট্রেট লাইনটা টাচ করছে, টাচ করার সাথে সাথে দুটো সার্কেলকে টাচ করছে একই সাথে, তার সাথে সাথে লাইন সেগমেন্ট জয়েনিং দ্য সেন্টার্স অফ দ্য সার্কেলকে একই সাথে ইন্টারসেক্টও করছে, লাইন সেগমেন্ট জয়েনিং দ্য সেন্টার্স অফ দ্য সার্কেলকে একই সাথে ইন্টারসেক্টও করছে, তখন সেই স্ট্রেট লাইনটাকে আমরা বলবো এটা ট্রান্সভার্স কমন ট্যানজেন্ট। এটা ট্রান্সভার্স কমন ট্যানজেন্ট। কতগুলো ডাইরেক্ট কমন ট্যানজেন্ট থাকতে পারে একটা স্ট্রেট লাইনে? ডাইরেক্ট কমন ট্যানজেন্ট দুটো সার্কেলের ডাইরেক্ট কমন ট্যানজেন্ট দুটো থাকতে পারে। ট্রান্সভার্স কমন ট্যানজেন্ট দুটো থাকতে পারে, কিন্তু যদি দুটো সার্কেল একে অপরকে টাচ করে থাকে, ইফ টু সার্কেলস টাচেস ইচ আদার, যদি একে অপরকে দুটো সার্কেল স্পর্শ করে থাকে, দেন একটা এবং শুধুমাত্র একটাই ট্রান্সভার্স কমন ট্যানজেন্ট পসিবল। আর যদি দুটো ইন্টারসেক্টিং সার্কেলস হয়, তাহলে কোনো ট্রান্সভার্স কমন ট্যানজেন্ট এক্সিস্ট করা পসিবল না, কোনো ট্রান্সভার্স কমন ট্যানজেন্ট সেই ক্ষেত্রে এক্সিস্ট করবে না। তাহলে আমরা ডাইরেক্ট কমন ট্যানজেন্ট কতগুলো পাবো সেটা বুঝেছি, ট্রান্সভার্স কমন ট্যানজেন্ট কতগুলো পাবো সেটাও বুঝেছি, এন্ড কোন কোন কন্ডিশনে ট্রান্সভার্স কমন ট্যানজেন্ট কি কি পেতে পারি সেটাও আলোচনা সারা হয়েছে, বাট এখানে কোনো লেখা নেই, আলোচনা সারা হয়েছে, আমরা থিওরেম রিলেটেড টু ট্যানজেন্টে দেখে এসেছি অলরেডি। আমাদের একটা প্রথম অঙ্ক দেখছি, কনস্ট্রাকশন অফ ট্যানজেন্ট টু আ সার্কেলের ফার্স্ট অঙ্ক, ফার্স্ট কনস্ট্রাকশন দেখছি আমরা। বলা হয়েছে কনস্ট্রাক্ট আ ট্যানজেন্ট টু আ সার্কেল অ্যাট এনি পয়েন্ট হুজ রেডিয়াস ইজ 5 সেন্টিমিটার। একটা ট্যানজেন্ট কনস্ট্রাক্ট করতে বলা হয়েছে একটা সার্কেল যার রেডিয়াস হচ্ছে 5 সেন্টিমিটার। তাহলে যেটা করতে হবে আমাদের, প্রথমে কনস্ট্রাক্ট একটা সার্কেল কনস্ট্রাক্ট করব, সেই সার্কেলের যে কোনো একটা সার্কামফারেন্সের উপরে যে কোনো একটা পয়েন্টে আমরা একটা ট্যানজেন্ট ড্র করব। এটা করার জন্য ফার্স্টে উই হ্যাভ টু টেক আ স্যাম্পল অফ 5 সেন্টিমিটার অন দ্য সার্কেল। আমরা 5 সেন্টিমিটারের একটা স্যাম্পল নেবো সার্কেলের উপরে। 5 মানে রেডিয়াস যে 5 সেন্টিমিটার আমাদের নিতে হবে, সেটার জন্য আমরা একটা স্যাম্পল নেব যার লেন্থ হবে 5 সেন্টিমিটার। এখন আমরা কম্পাস দিয়ে একটা সার্কেল আঁকবো। এই যে স্যাম্পেলটা নিয়েছি সেই স্যাম্পেলের কনগ্রুয়েন্ট করে আমরা একটা রেডিয়াস নিয়ে নেবো, একদম এক্স্যাক্টলি কনগ্রুয়েন্ট টু দ্য 5 সেন্টিমিটার। 5 সেন্টিমিটারের কনগ্রুয়েন্ট করে আমরা একটা রেডিয়াস নেব, নিয়ে আমরা একটা সার্কেল আঁকবো at anywhere on the circle, at anywhere on the sheet, শিটের যে কোনো জায়গায় আমরা আঁকবো, একদম মিডল পোর্শনে আঁকছি।
এখন এই যে সেন্টারটা পেলাম তার নাম দিচ্ছি আমরা ও। লেট ও বি দ্য সেন্টার অফ দ্য সার্কেল। সেন্টারটার নাম আমরা ও দিলাম। কি করব, একটা স্ট্রেট লাইন জয়েন করব এই সেন্টার অফ দ্য সার্কেল আর এনিওয়্যার অন দ্য সার্কেল একটা স্ট্রেট লাইন জয়েন করব। সেন্টার অফ দ্য সার্কেলের সাথে এনিওয়্যার অন দ্য সার্কামফারেন্স একটা স্ট্রেট লাইন জয়েন করব, এবং এই যে স্ট্রেট লাইনটা সার্কেলের সার্কামফারেন্সকে যেই পয়েন্টে মিট করলো তার নাম দিচ্ছি পি। লেট দ্যাট পয়েন্ট বি পি। এই পয়েন্টটাকে নাম দিচ্ছি পি। তাহলে পি পয়েন্ট আমরা নাম দিলাম। এখন এই পি পয়েন্টে আমাদের কি করতে হবে, একটা পারপেন্ডিকুলার ড্র করতে হবে। তাহলে পারপেন্ডিকুলার যেভাবে আমরা ড্র করতে শিখেছি, ছোটবেলা থেকে আমরা পারপেন্ডিকুলার যেভাবে ড্র করতে শিখেছি সেইভাবেই পারপেন্ডিকুলার ড্র করব। একটা কনভিনিয়েন্ট রেডিয়াস নিচ্ছি ফার্স্টে। কনভিনিয়েন্ট রেডিয়াস নিয়ে আমরা ফার্স্টে আর্ক কনস্ট্রাক্ট করে নেবো। দেন এই আর্কটা যেখানে ফার্স্টে ইন্টারসেক্ট করলো সেই ইন্টারসেকশন পয়েন্ট আর এই রেডিয়াসটার যেখানে ইন্টারসেক্ট করেছে সেই ইন্টারসেকশন পয়েন্টে বসিয়ে আবার ফার্দার একটা আর্ক কনস্ট্রাক্ট করবো। এই যে ইন্টারসেকশন পয়েন্টটা পেলাম এটা 60 পয়েন্ট পেলাম। দ্যাট পয়েন্ট গিভস 60 ডিগ্রি। আবার আমরা একটা আর্ক কনস্ট্রাক্ট করব। এখন এই এই পয়েন্টটাকে আমরা 60 ডিগ্রির পয়েন্ট বলছি। দ্যাট পয়েন্ট ইজ 60 ডিগ্রি পয়েন্ট অ্যান্ড এটা হচ্ছে 120 পয়েন্ট। এই 60 অ্যান্ড 120কে যদি বাইসেক্ট করি এখানে একটা 90 পয়েন্ট পাবো। এখন এই ইন্টারসেকশন পয়েন্টটা আর এই পি পয়েন্টটাকে জয়েন করে প্রডিউস করে দেবো উইথ দ্য হেল্প অফ স্কেল। আমার এখানে সুবিধা আছে বলে আমি এভাবে জয়েন করতে পারছি, বাট ইন জেনারেল স্কেল দিয়েই জয়েন করতে হয়। এইটা যেটা আমরা পেলাম একদম এক্স্যাক্টলি 90 ডিগ্রি পাবো। আচ্ছা, 90 ডিগ্রি পাচ্ছি কিনা সেটা একবার জাস্ট দেখে নেব যে 90 পেলাম কিনা। একদম এক্স্যাক্টলি 90 ডিগ্রি পাচ্ছি। একটু কম বেশি হয়ে গেছে, এক্স্যাক্টলি 90 ডিগ্রি পাচ্ছি না। তো আমরা এই প্রবলেমগুলো যে জেনারেট হয় ডিউ টু কোথায় কোন কোন ইন্টারসেকশন পয়েন্টে ঠিকঠাক বসাচ্ছি না কম্পাসের নিডল, এই জন্যই এই প্রবলেমগুলো অ্যাকচুয়ালি জেনারেট হয়। তো এক্স্যাক্টলি 90 যেখান দিয়ে যাচ্ছে সেটাই আমাদের নিতে হয়। এক্স্যাক্টলি 90 যেখান দিয়ে যাচ্ছে সেই পয়েন্টটাই আমরা নিয়ে থাকি।
তাহলে আমরা দেখে নেব ফার্স্টে যে 90 ডিগ্রি হচ্ছে কি না। যদি 90 হয়ে যায়, যদি 90 হয়ে যায় ওয়েল অ্যান্ড গুড। সেই ক্ষেত্রে আমরা একটা লাইন জাস্ট কনস্ট্রাক্ট করে দেবো। এরম ভাবে কনস্ট্রাক্ট করব, এই পি পয়েন্টটা থেকে আমাদের কনস্ট্রাক্ট করা দরকার একদম জয়েন করে প্রডিউস করে দেওয়া। ইনফ্যাক্ট আমরা নিচেও এরম কনস্ট্রাক্ট করব, এই পি পয়েন্টের নিচেও আমরা কনস্ট্রাক্ট করব। পি পয়েন্ট থেকে যেরকম কনস্ট্রাক্ট করব ঠিক কথা, পি পয়েন্টের নিচেও আমাদের কনস্ট্রাকশন করতে হবে। তো সমস্ত হয়ে গেলে আমরা বুঝতে পারছি যে একটা ট্যানজেন্ট পেয়েছি, যেই ট্যানজেন্টের নাম আমরা দেব সে ফর এক্সাম্পল পিটি। এটা ইনফাইনাইটলি প্রডিউসড আছে এবং সেই রিলেটেড কিছু লেখা আমরা লিখব। পিটি ইজ আ ট্যানজেন্ট drawn to a circle with radius 5 centimeter. PT is a tangent drawn to a circle with radius 5 centimeter at the point T. At the point P. At the point P. এটাই হচ্ছে আমাদের নেসেসারি জটিং আফটার কনস্ট্রাকশন। মেথড অফ কনস্ট্রাকশন লিখতে দেয় না, তাও মেথড অফ কনস্ট্রাকশন আমরা দেখবো কিভাবে কি লিখছি। এটা হচ্ছে আমাদের নেসেসারি জটিং, যেটা লিখতেই হবে কনস্ট্রাকশন করার সময় বা কনস্ট্রাকশন করার পর লিখতেই হবে আমাদের। এটা না লিখলে হবে না, নেসেসারি জটিং। আমরা মেথড অফ কনস্ট্রাকশনটা একটু লিখে রাখবো, যাতে আমাদের পরে মনে করতে সুবিধা হয় কিভাবে করছি। প্রথমে আমরা একটা সার্কেল কনস্ট্রাক্ট করব, যে রেডিয়াসটা দেওয়া থাকবে সেই রেডিয়াসের একটা সার্কেল কনস্ট্রাক্ট করব। এই সার্কেলের উপরে যে কোনো একটা পয়েন্ট, যেমন পি পয়েন্ট আমরা নিয়েছি, টেকিং এনি পয়েন্ট অন দ্য সার্কেল, একটা পি পয়েন্ট নিয়েছি আর রেডিয়াস টু বি ড্রন। এই রেডিয়াস ওপি আমরা জয়েন করেছি, এই ওপি রেডিয়াসটা জয়েন করেছি, রেডিয়াস টু বি ড্রন। এই পি পয়েন্টে অন দ্য রেডিয়াস, এই রেডিয়াসের উপরে অ্যাট দ্য পয়েন্ট অন সার্কামফারেন্স, এই রেডিয়াস ওপির উপরে সার্কামফারেন্সের উপরে যে পি পয়েন্টটা আছে, এই রেডিয়াস ওপির উপরে সার্কামফারেন্সের উপরে যে পি পয়েন্টটা আছে, সেই পি পয়েন্টে আমরা একটা পারপেন্ডিকুলার ড্র করব। এই পি পয়েন্টে আমরা একটা পারপেন্ডিকুলার ড্র করব, 60 and 120 কে বাইসেক্ট করে একটা পারপেন্ডিকুলার ড্র করব। That perpendicular length is our required tangent. That perpendicular length বা straight line which touches the circle at that point P is our required tangent. এটাই আমাদের রাখতে বলেছে। আমাদের আঁকতে বলেছে একটা কনস্ট্রাকশনের প্রবলেমে আঁকতে বলা হয়েছে কনস্ট্রাক্ট পসিবল ট্যানজেন্টস টু আ সার্কেল অফ রেডিয়াস 4 সেন্টিমিটার from a distance 10 centimeter apart from the center of the circle. একটা 10 সেন্টিমিটার দূরত্ব থেকে, একটা সার্কেলের সেন্টার থেকে 10 সেন্টিমিটার দূরত্ব থেকে একটা, একটা নয়, পসিবল ট্যানজেন্টস, যতগুলো ট্যানজেন্ট আঁকা পসিবল ওই সেন্টার থেকে 10 সেন্টিমিটার দূরে যে একটা পয়েন্ট, সেই পয়েন্ট থেকে যতগুলো পসিবল ট্যানজেন্ট আঁকা পসিবল আমাদের একে দেখাতে হবে একটা সার্কেল যার রেডিয়াস 4 সেন্টিমিটার। তাহলে আমরা দুটো স্যাম্পল নিচ্ছি, একটা 4 সেন্টিমিটার স্যাম্পল নেবো অ্যান্ড একটা 10 সেন্টিমিটার স্যাম্পল নেবো। তাহলে 4 সেন্টিমিটার স্যাম্পল নিয়ে আমরা ফার্স্টে একটা কি কনস্ট্রাক্ট করছি। ফার্স্টে we need to construct আর সার্কেল। আমাদের একটা সার্কেল কনস্ট্রাক্ট করতে হবে টেকিং 4 সেন্টিমিটার রেডিয়াস। 4 সেন্টিমিটার রেডিয়াস নিয়ে আমাদের একটা সার্কেল কনস্ট্রাক্ট করতেই হবে। তাহলে 4 সেন্টিমিটার রেডিয়াস নিয়ে সার্কেল কনস্ট্রাক্ট করার নিয়ম কি?
একদম অ্যালাইন করে আমরা 4 সেন্টিমিটার রেডিয়াস নিয়ে সার্কেল কনস্ট্রাক্ট করব। এখন আমরা একটা রে কনস্ট্রাক্ট করে নেবো ফ্রম দ্য সেন্টার অফ দ্য সার্কেল। সেন্টারটার নাম দেবো ও। এই সেন্টার থেকে আমরা একটা রে কনস্ট্রাক্ট করব, একদম এক্স্যাক্টলি সেন্টার দিয়ে আমরা একটা রে কনস্ট্রাক্ট করব যেটা মোর দেন 10 সেন্টিমিটার যার লেন্থ হবে। আফটার কনস্ট্রাকশন অফ দ্য রে আমরা 10 সেন্টিমিটারের কনগ্রুয়েন্ট করে, মেকিং কনগ্রুয়েন্ট টু 10 সেন্টিমিটার, একটা রেডিয়াস নেব। রেডিয়াস কি হবে নি, যে নিডল অফ দ্য কম্পাস আর পেন্সিলের যে নিব, তাদের মধ্যে যে ডিস্টেন্স, সেটাকে আমরা রেডিয়াস নামে চিনি। তাদের মধ্যে যে ডিস্টেন্স সেটাকে আমরা 10 সেন্টিমিটার, সেটাকে আমরা রেডিয়াস নামে চিনি। এই রেডিয়াসটা আমাদের 10 সেন্টিমিটার নিতে হবে। রেডিয়াসটা আমরা 10 সেন্টিমিটার নেব। এই 10 সেন্টিমিটার রেডিয়াস নিয়ে, প্লেসিং দ্য নিডল অফ দ্য কম্পাস অ্যাট দ্য সেন্টার অফ দ্য সার্কেল, প্লেসিং দ্য নিডল অফ দ্য কম্পাস অ্যাট দ্য সেন্টার অফ দ্য সার্কেল, আমরা একটা আর্ক কনস্ট্রাক্ট করে নেব। একটা আর্ক কনস্ট্রাক্ট করে নেব এবং এই আর্কের ইন্টারসেকশন পয়েন্টটার নাম দেবো পি। দ্য পয়েন্ট অফ ইন্টারসেকশন অফ দ্যাট আর্ক শুড বি টেকেন অ্যাজ পি। দ্য পি নাম দেবো। আর এই রেটা যেটা ফার্স্টে এঁকেছিলাম তার নাম ও এক্সিচ। এখন এই পি পয়েন্ট আর ও পয়েন্টের পারপেন্ডিকুলার বাইসেক্টর আমাদের কনস্ট্রাক্ট করতে হবে। উই নিড টু কনস্ট্রাক্ট আ পারপেন্ডিকুলার বাইসেক্টর অফ দ্য লাইন সেগমেন্ট ওপি। এই ওপি লাইন সেগমেন্টের একটা পারপেন্ডিকুলার বাইসেক্টর আমাদের কনস্ট্রাক্ট করে দেখাতে হবে। লাইন সেগমেন্ট ওপির একটা পারপেন্ডিকুলার বাইসেক্টর কনস্ট্রাক্ট করে দেখাতে হবে। কিভাবে আঁকা হবে এই পারপেন্ডিকুলার বাইসেক্টর অফ দ্য লাইন সেগমেন্ট ওপি? হাফের থেকে বেশি লেন্থ নিয়ে উপরে আর্ক, নিচে আর্ক, এরম উপরে আর্ক, আবার হাফের থেকে ওই বেশি লেন্থ মেনটেন করেই একই রেডিয়াস, কিপিং দ্য সেম রেডিয়াস, আমাদের করতে হবে নিচে একটা আর্ক। একই রেডিয়াস মেনটেন করে আবার পি পয়েন্টে কম্পাসের নিডলটা প্লেস করব, কিপিং দ্য সেম রেডিয়াস, প্লেসিং দ্য নিডল অফ দ্য কম্পাস at the point P. We need to construct another arc which intersects the previous arc. আমরা আরেকটা আর্ক কনস্ট্রাক্ট করব যেটা প্রিভিয়াস আর্ককে ইন্টারসেক্ট করবে, অ্যান্ড ওই প্রিভিয়াস আর্ক গুলোকে ইন্টারসেক্ট করবে, রাদার ইট ইজ বেটার টু সে প্রিভিয়াস আর্ক গুলোকে ইন্টারসেক্ট করবে। নিচের আর্ককে ইন্টারসেক্ট করলো অ্যান্ড উপরের আর্ককে ইন্টারসেক্ট করলো, and that intersection of the two arcs and that intersection of the two arcs are to be joined by a scale and pencil. Intersection of the two arcs are to be joined with the help of scale and pencil. স্কেল আর পেন্সিল দিয়ে এই ইন্টারসেকশন অফ দ্য টু আর্কদেরকে আমাদের জয়েন করে দিতে হবে। After joining the intersection of the 2 point, a perpendicular bisector, a perpendicular bisector of line segment OP is found. কি সেই পারপেন্ডিকুলার বাইসেক্টর? আমি নাম বলছি এর, সে ফর এক্সাম্পল কিউ। লেট দ্য পয়েন্ট অফ বাইসেকশন অফ দ্য লাইন সেগমেন্ট ওপি বি কিউ। কিউ নাম দিচ্ছি। তাহলে এই কিউ থেকে পি এর যে রেডিয়াস হচ্ছে, দ্যাট রেডিয়াস টু বি টেকেন
কিউ থেকে পি এর যে রেডিয়াস হচ্ছে, দ্যাট রেডিয়াস টু বি টেকেন, অ্যান্ড উই নিড টু construct a full circle with the radius OQ or PQ, with the radius OQ or PQ. এই রেডিয়াস গুলো নিয়ে, OQ আর PQ রেডিয়াস নিয়ে আমাদের একটা ফুল সার্কেল আঁকতে হবে, কারণ পসিবল ট্যানজেন্ট আঁকতে বলেছে। তাহলে placing the needle of the compass at the point Q, we have to take a congruent length of OQ or PQ. We have to take a congruent length of OQ or PQ. Now after taking the congruent length, a complete circle is to be drawn. A complete circle is to be drawn. After constructing the circle, we need to identify the two intersecting points. কোনটা? যেটা সার্কেল উইথ সেন্টার ও ছিল অ্যান্ড সার্কেল উইথ সেন্টার কিউ, এই দুটো সার্কেলের ইন্টারসেক্টিং পয়েন্টস। রাদার উই মার্ক দ্যাট টু ইন্টারসেক্টিং পয়েন্টস অ্যাজ A and B. Now we need to join that point P with A and point P with B. Now we need to join with point P with A and point P with B. PA and PB is our required tangent. PA and PB is our required tangent. তাহলে লিখবো এখানে PA and PB are the possible tangent drawn from an external point P drawn from an external point P which is 10 centimeter apart from the center of the circle O. PA and PB are the possible tangents drawn from an external point P which is 10 centimeter apart from the center of the circle O. তো এটাই হচ্ছে আমাদের রিকোয়ার্ড কনস্ট্রাকশন, যেটা করতে বলেছিল। আমরা নেসেসারি স্টেপস অফ কনস্ট্রাকশন, মেথড অফ কনস্ট্রাকশন সেটাও দেখবো। তো এটাই হচ্ছে আমাদের কনস্ট্রাকশন যেটা করতে বলেছে। আচ্ছা, the another thing which is very important, we need to construct the radius. What radius? Where the tangent meets the circle, that is the point A and B. We need to construct the radius. That is another important point, the part of the construction which is to be done. And that construction is possible only because tangent and radius are always at right angle. That tangent and radius are always at right angle.
আমরা সেই জন্য এই কনস্ট্রাকশনটা পাচ্ছি। আর দুটো পসিবল ট্যানজেন্ট এই কারণে হচ্ছে কারণ দুটো সার্কেল যেখানে ইন্টারসেক্ট করে সেটা দুটোর বেশি পয়েন্ট না, তাই জন্য একটা এক্সটার্নাল পয়েন্ট থেকে not more than two tangents are possible. More than two tangents are impossible to construct from an external point P to a circle. More than two tangent কখনোই পসিবল না একটা সার্কেলের উপরে আঁকা এক্সটার্নাল পয়েন্ট P থেকে। তো these are the some points which we need to memorize. আমাদের মনে রাখতে হবে। মেথড অফ কনস্ট্রাকশন আমরা দেখে নিচ্ছি। আমরা মেথড অফ কনস্ট্রাকশন একটু লিখে রাখবো। সার্কেল ইজ ড্রন উইথ আ সেন্টার ও অ্যান্ড রেডিয়াস 4 সেন্টিমিটার। 4 সেন্টিমিটার রেডিয়াসের সেন্টার ও থেকে একটা সার্কেল ড্র করা হয়েছে। ও এক্স একটা রে নেওয়া হয়েছে, যেই রে থেকে ওপির লেন্থ টেকিং কনগ্রুয়েন্ট টু 10 সেন্টিমিটার ওপি ইজ কাট অফ। এটা ওপির লেন্থ কাট করে নেওয়া হয়েছে কনগ্রুয়েন্ট টু 10 সেন্টিমিটার। যে স্যাম্পল নেওয়া হয়েছিল একদম বিগিনিং অফ দ্য ইয়েতে কনস্ট্রাকশনে, সে 10 সেন্টিমিটারের স্যাম্পল নিয়ে টেকিং কনগ্রুয়েন্ট টু 10 সেন্টিমিটার টু দ্য স্যাম্পল উইথ দ্য স্যাম্পল লাইন সেগমেন্ট ইজ কাট অফ। তার লেন্থ হচ্ছে ওপি, ওপি বলা হচ্ছে, তার নাম দেওয়া হচ্ছে পি। A perpendicular bisector of the line segment is drawn which bisects OP at the point Q. ওপি যে লাইন সেগমেন্টটা আছে তার পারপেন্ডিকুলার বাইসেক্টর আমরা কনস্ট্রাক্ট করছি, অ্যান্ড দ্যাট পারপেন্ডিকুলার বাইসেক্টর ডিভাইডস দ্য লাইন সেগমেন্ট ওপি অ্যাট দ্য পয়েন্ট কিউ। এই ওপি লাইন সেগমেন্টকে কিউ পয়েন্টে ডিভাইড করছি। কিউ ইজ দ্য পয়েন্ট অফ বাইসেকশন অফ দ্য লাইন সেগমেন্ট ওপি। আমরা ওপি বা পিকিউর লেন্থ নিয়ে টেকিং রেডিয়াস কনগ্রুয়েন্ট টু ও কিউ অর কিউপি, সার্কেল ইজ ড্রন উইথ আ সেন্টার কিউ। আর কিউ পয়েন্টে থেকে একটা সার্কেল ড্র করে দিচ্ছি টেকিং রেডিয়াস ও কিউ আর কিউপি। তার কনগ্রুয়েন্ট করে রেডিয়াস নিয়ে একটা কিউ পয়েন্ট থেকে সার্কেল ড্র করে দিচ্ছি। That circle intersects the circle with center O. That circle intersects the circle with center O at the point A and B. তারপরে কি করছি, PA and PB কে জয়েন করে দিচ্ছি আর প্রডিউস করে দিচ্ছি টু গেট দ্য টু পসিবল ট্যানজেন্টস। আমরা জানি যে কোনো দুটো সার্কেল দুটোর বেশি পয়েন্টে ইন্টারসেক্ট করতে পারে না। Thus, two and two only two and two tangents are possible from an external point to construct on that circle. এটা দুটোই মাত্র পসিবল ট্যানজেন্ট রাখা যায় একটা এক্সটার্নাল পার্ট থেকে একটা গিভেন স্যার। আমরা আরো একটা কনস্ট্রাকশন দেখছি যেখানে আঁকতে বলা হয়েছে কনস্ট্রাক্ট আ ডাইরেক্ট কমন ট্যানজেন্ট টু সার্কেলস টু দ্য সার্কেলস অফ রেডিয়াই 3 সেন্টিমিটার and 6 সেন্টিমিটার and whose centers are 10 centimeter apart and whose 10 centers are 10 centimeter apart। একটা ডাইরেক্ট কমন ট্যানজেন্ট আঁকতে বলা হয়েছে টু দ্য সার্কেল অফ রেডিয়াই 3 সেন্টিমিটার and 6 সেন্টিমিটার, যাদের সেন্টারগুলো 10 সেন্টিমিটার দূরত্বে আছে, যাদের সেন্টারগুলো 10 সেন্টিমিটার দূরত্বে আছে এবং 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 তাদের ডাইরেক্ট কমন ট্যানজেন্ট আঁকতে বলা হয়েছে। তাহলে আমরা ফার্স্টে তিনটে স্যাম্পল দিয়ে নিচ্ছি 3 সেন্টিমিটার, 6 সেন্টিমিটার অ্যান্ড 10 সেন্টিমিটার। 3 স্যাম্পলস আর টু বি টেকেন। দেন সব থেকে বড় যে রেডিয়াসটা আছে সেটাকে সবসময় লেফট সাইডেই রাখার চেষ্টা করছি। তাহলে 6 সেন্টিমিটার রেডিয়াসের সার্কেলটাকে আমরা কনগ্রুয়েন্ট রেডিয়াস নিয়ে ফার্স্টে একটা 6 সেন্টিমিটার রেডিয়াসের সার্কেল কনস্ট্রাক্ট করে দিলাম। দেন আমরা একটা বড় রে নিয়ে নিচ্ছি যেখান থেকে 10 সেন্টিমিটার কাট করে নেবো। সেই রেটা ফার্স্টে আমরা কনস্ট্রাক্ট করে নিচ্ছি। রেটা আমরা ফার্স্টে কনস্ট্রাক্ট করে নিচ্ছি। দেন এই রেটার যে এক্সট্রিম এন্ডে 10 সেন্টিমিটার এক্স্যাক্টলি যেখানে হচ্ছে সেটা মার্ক করে নেব। এক্স্যাক্টলি 10 সেন্টিমিটার যেখানে হচ্ছে সেটা মার্ক করে নেব। এই পয়েন্টটা মার্ক করে নেবো যেখানে এক্স্যাক্টলি 10 সেন্টিমিটার হচ্ছে। 10 সেন্টিমিটার পয়েন্টটায় আমরা কনগ্রুয়েন্ট, আমাদের নিয়ম হচ্ছে এক্স্যাক্টলি এই যে স্যাম্পলটা নেওয়া ছিল এই স্যাম্পলটার সাথে আমাদের একটা এই স্যাম্পলটার সাথে আমাদের একটা 10 সেন্টিমিটার সমান করে রেডিয়াস নিয়ে নেওয়া।
অ্যান্ড এই স্যাম্পলটার সাথে কনগ্রুয়েন্ট করে নিয়ে এখানে বসিয়ে প্লেস করে এরকম একটা আর্ক কনস্ট্রাক্ট করে নেওয়া। অ্যান্ড এই পয়েন্টটা থেকে টেকিং কনগ্রুয়েন্ট টু 3 সেন্টিমিটার রেডিয়াসের কনগ্রুয়েন্ট করে 3 সেন্টিমিটার রেডিয়াসের কনগ্রুয়েন্ট করে একটা সার্কেল ড্র করা। After constructing the circle, we need to subtract that 3 সেন্টিমিটার from 6 সেন্টিমিটার। এই যে 6 সেন্টিমিটার সার্কেলটা আছে সেখান থেকে 3 সেন্টিমিটার আমাদের সাবট্রাক্ট করে দিতে হবে ফার্স্টে। সাবট্রাক্ট করার জন্য যেখানে এই বড় সার্কেল যেটা 6 সেন্টিমিটার রেডিয়াস, সেই বড় সার্কেল যেখানে এই রেটাকে লাইন জয়নিং দ্য সেন্টার্স অফ দ্য সার্কেলকে ইন্টারসেক্ট করলো, সেই পয়েন্টে কম্পাসটা নিডলটাকে প্লেস করে 3 সেন্টিমিটারের কনগ্রুয়েন্ট করে রেডিয়াস নিয়ে আমরা একটা আর্ক কনস্ট্রাক্ট করে নেবো ফার্স্টে। ফার্স্ট we need to construct a arc. এখন এই যে আমরা রেডিয়াসটা পাচ্ছি, এই যে আমরা রেডিয়াসটা পাচ্ছি, এই রেডিয়াসের সমান করে এই যে আমরা রেডিয়াসটা পাচ্ছি এখন, মেকিং কনগ্রুয়েন্ট টু দ্যাট রেডিয়াস, এই 3 সেন্টিমিটার রেডিয়াসই পাবো এক্স্যাক্টলি। মেকিং কনগ্রুয়েন্ট টু দ্যাট রেডিয়াস আমরা একটা সার্কেল কনস্ট্রাক্ট করে নেবো। মেকিং কনগ্রুয়েন্ট টু দ্যাট রেডিয়াস, a circle to be constructed. সার্কেল কনস্ট্রাক্ট করে দিলাম, বেশ। নেক্সট আমরা নামগুলো দেব। এই পয়েন্টটার নাম, সে ফর এক্সাম্পল কিছু যদি দেওয়া না থাকে, আমরা এই পয়েন্টটার নাম ও দিচ্ছি, অ্যান্ড দ্যাট এক্সটার্নাল পয়েন্টের নাম পি দিচ্ছি। আমরা ও আর পি নাম দিলাম। দেন এই আর মাইনাস আর এর একটা নাম দেবো, সে ফর এক্সাম্পল আমরা কিউ নাম দিলাম, কিউ। এই রেডিয়াসটা, এই যে সার্কেলের রেডিয়াস, এই ও থেকে কিউ যে সার্কেলের রেডিয়াস, যে সার্কেল কনস্ট্রাক্ট করা হয়েছে তার রেডিয়াস হচ্ছে ক্যাপিটাল আর মাইনাস স্মল আর। এটা রেডিয়াস ক্যাপিটাল 6 সেন্টিমিটার মাইনাস 3 সেন্টিমিটার ইকুয়াল টু 3 সেন্টিমিটার রেডিয়াস হচ্ছে, আমরা বুঝলাম। এরপর এই ওপি লাইন সেগমেন্টের পারপেন্ডিকুলার বাইসেক্টর আমাদের কনস্ট্রাক্ট করতে হবে। ওপি লাইন সেগমেন্টের পারপেন্ডিকুলার বাইসেক্টর কনস্ট্রাক্ট করতে হবে। তাহলে ওপি লাইন সেগমেন্টের পারপেন্ডিকুলার বাইসেক্টর কনস্ট্রাক্ট করার জন্য এই ওপি যে লাইন সেগমেন্টটা আছে সেই পি এ বসিয়ে বা ও এ বসিয়ে হাফের থেকে একটু বেশি লেন্থ নিয়ে টেকিং রেডিয়াস মোর দেন হাফ অফ দ্য লাইন সেগমেন্ট ওপি, হাফের থেকে একটু বেশি রেডিয়াস নিয়ে উপরে আর্ক নিচে আর্ক, এরম ভাবে উপরে আর্ক নিচে আর্ক, যাতে পারপেন্ডিকুলারটা অ্যাকচুয়ালি কনস্ট্রাক্ট করা যায়। উপরে আর্ক আমরা কনস্ট্রাক্ট করলাম, কিপিং দ্য সেম রেডিয়াস বা মেনটেনিং দ্য সেম রেডিয়াস, অ্যানাদার arc to be constructed, placing the needle of the compass at the point P. Another arc keeping the same radius, যে রেডিয়াসটা এখন আছে সেটাকে ডিস্টার্ব না করে, যে রেডিয়াসটা এখন আছে তাকে ডিস্টার্ব না করে we need to construct two arcs. দুটো আর্ক আমাদের কনস্ট্রাক্ট করতে হবে। কোন দুটো আর্ক কনস্ট্রাক্ট করতে হবে?
আগের যে আর্কটা এঁকেছি আমরা, সেই আর্কটা যেন ইন্টারসেক্ট করে যায়, এরকম ভাবে কনস্ট্রাক্ট করবো, কিপিং দ্য সেম রেডিয়াস। নাও উই নিড টু জয়েন দ্যাট টু intersecting points. The point, তো উই গেট একটা আর নাম দিচ্ছি, সেখান থেকে একটা সেমি সার্কেল ড্র করব। তাহলে আমরা এই ইন্টারসেকশন পয়েন্টগুলোকে জাস্ট জয়েন করে প্রডিউস করে দেবো। ইন্টারসেকশন পয়েন্টগুলোকে জয়েন করে প্রডিউস করে দেবো। অ্যান্ড তারপরে তারপরে আমরা একটা পয়েন্ট পাবো, যেই পয়েন্টটার নাম বলছি এই ওকিউর বাইসেক্টিং পয়েন্ট, পারপেন্ডিকুলার বাইসেক্টর অফ লাইন সেগমেন্ট, তার আর নাম দিচ্ছি। Now we need to take a radius congruent to that RQ. এই RQ RP congruent to RP. We need to take a radius congruent to RP. RP এর congruent করে একটা রেডিয়াস নেব, আর চেক করে নেব এই RP and RO সেম হচ্ছে কিনা। চেক করে নেব RP and RO সেম হচ্ছে কিনা। যদি সেম না হয়, দেন সামথিং ইজ ভেরি মিস্টিরিয়াস, কিছু একটা গন্ডগোল হচ্ছে। সেটা দেখতে হবে কি হচ্ছে এক্স্যাক্টলি প্রবলেম। তাহলে দেখতে হবে যে ওপিটা এক্স্যাক্টলি 10 সেন্টিমিটার আছে কিনা। নাও উই নিড টু কনস্ট্রাক্ট দ্য সেমি সার্কেল। আমরা একটা সেমি সার্কেল কনস্ট্রাক্ট করে দিচ্ছি। আফটার কনস্ট্রাক্টিং দ্যাট সেমি সার্কেল, এই ছোট সার্কেল দ্যাট ইজ আর মাইনাস আর, হুজ রেডিয়াস ইজ ওকিউ, যে সার্কেলকে ইন্টারসেক্ট করলো, সেই ইন্টারসেকশন পয়েন্টার একটা নাম দেব, সে এস। এই পয়েন্ট অফ ইন্টারসেকশনের একটা আমরা নাম দিচ্ছি, সে এস নাম দিচ্ছি, এস এস নাম দিচ্ছি। এই পি অ্যান্ড এস কে আমরা জয়েন করে প্রডিউস করে দেবো, পি অ্যান্ড এস কে আমরা জয়েন করে প্রডিউস করে দেবো। পি অ্যান্ড এস কে আমরা জয়েন করে প্রডিউস করে দেবো। বেশ, পি অ্যান্ড এস কে জয়েন করে প্রডিউস করে দেওয়ার পর এই ও এস কে জয়েন করে প্রডিউস করব ততক্ষণ অবধি যতক্ষণ না সার্কেল উইথ সেন্টার ও অ্যান্ড রেডিয়াস ও আর, সার্কেল উইথ সেন্টার ও অফ বিগার বিগার সার্কেল, সার্কেল যার বিগার সার্কেলে যে রেডিয়াসটা আছে, সেই বিগার সার্কেলের রেডিয়াসকে যতক্ষণ না ইন্টারসেক্ট করে। অ্যান্ড খেয়াল রাখবো এটা যেন পারপেন্ডিকুলার হয়, দ্যাট শুড বি পারপেন্ডিকুলার। আচ্ছা, এই পয়েন্টটা যেখানে এই ওপি ইন্টারসেক্ট করলো বিগার সার্কেলকে, সেই পয়েন্টটার নাম আমরা এন দিচ্ছি। লেট দ্যাট পয়েন্ট বি এন। এই পয়েন্টটার নাম এন দিচ্ছি, যেখানে ওপি ইন্টারসেক্ট করেছে। এই ওএন এর রেডিয়াস নিয়ে, টেকিং দ্য রেডিয়াস ওএন, আমরা যে সার্কেলটা ড্র করেছি, সেই সার্কেলটাকে যতক্ষণ না মিট করছে এই ওএস পয়েন্টটা, হোয়াট ওএস পয়েন্ট, এই ও পয়েন্টটা অ্যান্ড এস পয়েন্টটা। তাহলে প্রথমে কি করলাম, প্রথমে একটা বড় সার্কেল এঁকেছিলাম উইথ রেডিয়াস ওএন ইকুয়াল টু 6 সেন্টিমিটার। দেন একটা রে এঁকে নিয়েছি, তার নাম দিয়েছিলাম ওএক্স। এই রেটার নাম দিয়েছিলাম ওএক্স। এই ওএক্স রেতে আমরা 10 সেন্টিমিটার দূরত্বে একটা পি পয়েন্ট নিয়ে নিয়েছি, পি পয়েন্ট। দেন এই বিগার স্মলার সার্কেলে যে রেডিয়াস 3 সেন্টিমিটার, এই এন পয়েন্টে কম্পাসের নিডল প্লেস করে 3 সেন্টিমিটার আমরা মাইনাস করে দিয়েছি উল্টো দিকে।
এই যে ওয়েনের যে রেডিয়াসটা আছে, সেই ওয়েনের রেডিয়াসের উল্টো দিকে যখন এরকম আর্ক কনস্ট্রাক্ট করছি, তার মানে এই ছোট রেডিয়াসটা মাইনাস করছি ফ্রম দ্য বিগার রেডিয়াস। ছোট রেডিয়াসটা মাইনাস করে দিচ্ছি ফ্রম দ্য বিগার রেডিয়াস, করলাম। টোটালটা ছিল 6 সেন্টিমিটার, সেখান থেকে 3 সেন্টিমিটার বাদ দিলাম, উই গেট অ্যানাদার 3 সেন্টিমিটার। এটা অবশিষ্ট যে রেডিয়াসটা পড়ে রইলো, সেটা দিয়ে একটা সার্কেল কনস্ট্রাক্ট করলাম। দেন এই পি পয়েন্টটা আর ও পয়েন্টটার পারপেন্ডিকুলার বাইসেক্টর রাখলাম, যেটা আর পয়েন্টে মিট করলো। দ্যাট আর পয়েন্ট থেকে আমরা ও আর এর বা আরপির রেডিয়াস নিয়ে একটা সেমি সার্কেল কনস্ট্রাক্ট করলাম। এই সেমি সার্কেলটা সার্কেল উইথ রেডিয়াস ও কিউ তাকে যেখানে ইন্টারসেক্ট করলো, সার্কেল উইথ রেডিয়াস ও কিউ তাকে যেখানে ইন্টারসেক্ট করলো, সেই পয়েন্ট অফ ইন্টারসেকশনের নাম দিলাম এস। এই পি আর এস কে জয়েন করে প্রডিউস করে দিলাম, এটাই হবে আমাদের রিকোয়ার্ড ডাইরেক্ট কমন ট্যানজেন্টাল লেন্থ। অ্যান্ড ও আর এস কে জয়েন করে প্রডিউস করছি যতক্ষণ না অবধি সার্কেল উইথ রেডিয়াস ওয়েন তাকে মিট করছে। যেখানে মিট করলো সেই পয়েন্ট অফ মিটিং এর নাম দিয়ে দেবো আমরা এ। নাও হোয়াট উই নিড টু ডু, আমাদের যেটা এখন করতে হবে, এই এস আর পি এর যে রেডিয়াস, টেকিং রেডিয়াস কনগ্রুয়েন্ট টু এস পি, টেকিং রেডিয়াস কনগ্রুয়েন্ট টু এস পি, এস আর পি এর যে রেডিয়াস, টেকিং রেডিয়াস কনগ্রুয়েন্ট টু এসপি, এসপি এর কনগ্রুয়েন্ট করে একটা রেডিয়াস নিয়ে এই এ পয়েন্টে কম্পাসের নিডলটা প্লেস করছি। প্লেসিং দ্য কম্পাস, নিডল অফ দ্য কম্পাস অ্যাট দ্য পয়েন্ট এ, এ পয়েন্টে কম্পাসের নিডলটা প্লেস করছি। উই নিড টু কনস্ট্রাক্ট অ্যান আর্ক, আমাদের একটা আর্ক কনস্ট্রাক্ট করতে হবে। উই নিড টু কনস্ট্রাক্ট অ্যান আর্ক। কোথায়? এ পয়েন্টে কম্পাসের নিডল প্লেস করে, কিপিং রেডিয়াস congruent to SP, we need to construct an arc which intersects the circle with center P at the point B. এই B পয়েন্টে ইন্টারসেক্ট করবে, এটার নাম দিচ্ছি B. Now we need to join and produce AB. এই AB লাইন সেগমেন্টটাকে আমরা জয়েন করে প্রডিউস করে দেবো on the both side, and our required direct common tangent can be achieved. The length of the direct common tangent can be achieved by joining the length of direct common tangent is achieved. BA আরেকটা কনস্ট্রাকশন আমাদের করে দিতে হয়, দ্যাট ইজ এই পি পয়েন্ট আর বি পয়েন্টটাকে জয়েন করে দিতে হয়। পি পয়েন্ট অ্যান্ড বি পয়েন্টটাকে জয়েন করে দিতে হয়। দ্য শিওরার কনফার্মেশন, দ্য স্যাঙ্গুইন হয়ে যাব, উই উইল বি ভেরি মাচ স্যাঙ্গুইন যখন দেখব যে এই ওএসপি 90 হয়েছে। অ্যাট দ্য পয়েন্ট ওএসপি উই গেট 90। ওএসপি যখন আমাদের এখানে 90 হয়ে যাবে, যখন এখানে ওএসপি 90 হয়ে যাবে, এই পয়েন্টটা ওএসপি 90 হয়ে যাবে, যখন এইটাও 90 হবে, যখন এটাও আমাদের 90 হয়ে যাবে, এই পয়েন্টটাও যখন 90 হয়ে যাবে, যখন এতেও 90 হবে, এটাও 90 হবে, দেন এই এস পি বি এ একটা রেক্ট্যাঙ্গেল ফর্ম হবে। এস পি বি এ শুড বি আ রেক্ট্যাঙ্গেল। এইটা আমাদের কনফার্ম করে দেবে যে ডাইরেক্ট কমন ট্যানজেন্ট হ্যাজ বিন ড্রন। তাহলে এই সার্কেলটার রেডিয়াস আর মাইনাস আর, এই ওপির লেন্থটা হচ্ছে ক্যাপিটাল ডি, অ্যান্ড এসপি হচ্ছে আমাদের টিডি, টি সাফিক্সে ডি, অ্যান্ড টিডি এখানে 90 দেখছি। এটা হচ্ছে হাইপোটিনিউস, হাইপোটিনিউস স্কোয়ার মাইনাস ডিফারেন্স অফ দ্য টু স্কোয়ার ইকুয়াল টু এই পারপেন্ডিকুলার স্কোয়ারটা, সেটাই কনগ্রুয়েন্ট করে আমরা এবি ট্যানজেন্ট এঁকেছি। তাহলে লেন্থ অফ দ্য ডাইরেক্ট কমন ট্যানজেন্ট টিডি ইকুয়াল টু রুট ওভার অফ ডি স্কোয়ার মাইনাস আর এর হোল স্কোয়ার। এইভাবে আমরা পাচ্ছি। আমরা মেথড অফ কনস্ট্রাকশন আর জটিংটা একটু দেখে নেবো। আমরা মেথড অফ কনস্ট্রাকশন দেখব, তার আগে দেখব ফিগার ডেসক্রিপশন, ফুটনোট কিভাবে লিখতে হয়।
AB is a direct common tangent drawn to the circle of centers O and P having radii 6 centimeter and 3 centimeter and whose distance are 10 centimeter apart. এই 6 সেন্টিমিটার আর 3 সেন্টিমিটার গুলো ও আর পি এর যে ডিস্টেন্স সেটা 10 সেন্টিমিটার অ্যাপার্ট দূরত্বে। এবি হচ্ছে ডাইরেক্ট কমন ট্যানজেন্ট যেটা আমাদের আঁকতে বলেছিল। মেথড অফ কনস্ট্রাকশনে দেখছি টু সার্কেলস অফ রেডিয়াই 6 সেন্টিমিটার and 3 centimeter are drawn at the centers O and P where OP is 10 centimeter. OP length 10 centimeter cut off from ray OX. প্রথমে 6 সেন্টিমিটার রেডিয়াসের সার্কেল এঁকেছিলাম, OX একটা রে নিয়েছি, সেখান থেকে 10 সেন্টিমিটার অ্যাপার্টে একটা পয়েন্ট পি নিয়েছি, সেই পি পয়েন্টে আবার 3 সেন্টিমিটার রেডিয়াসের সার্কেল কনস্ট্রাক্ট হয়েছে। আমরা মেথড অফ করতে করতেই দেখেছি, কনস্ট্রাকশন করতে করতেই দেখেছি। পারপেন্ডিকুলার বাইসেক্টর অফ দ্য লাইন সেগমেন্ট ওপি আমরা এঁকেছি, যেটা ইন্টারসেক্ট করেছে ওপি লাইন সেগমেন্টকে ইন্টারনালি অ্যাট দ্য পয়েন্ট, ইন্টারসেক্ট না বাইসেক্ট করেছে, উইথ বাইসেক্টস দ্য লাইন সেগমেন্ট ওপি অ্যাট পি অ্যাট আর, উইথ বাইসেক্ট। এটা ইন্টারসেক্ট না লিখে এখানে বাইসেক্ট লেখা কথাটা ইউজ হবে, বাইসেক্ট, which bisects ওপি at R, বাইসেক্ট করেছে ওপি পয়েন্টটাকে আর পয়েন্টে বাইসেক্ট করেছে। আচ্ছা, ওপি at R একটা সেমি সার্কেল আমরা কনস্ট্রাক্ট করছি এই ও আর এর লেন্থ নিয়ে বা আরপির লেন্থ নিয়ে, যেটা ওপি বাই টু যার লেন্থ হবে, দ্যাট ইজ 5 সেন্টিমিটার লেন্থ নিয়ে আমরা সার্কেল ড্র করছি। Taking radius of smaller circle that is 3 centimeter from N, an arc is cut off at Q. মানে এই এন পয়েন্টটা থেকে এই ও আর পি যে লাইন সেগমেন্টটা ড্র করেছি, সেই লাইন সেগমেন্টটাকে যে বড় সার্কেল যেখানে কাট করেছে তার নাম এন দিলাম। এই এনে বসিয়ে এই 3 সেন্টিমিটারের সমান করে রেডিয়াস নিয়ে এই এনে বসিয়ে আমরা একটা আর্ক কাট করছি যার নাম দিচ্ছি কিউ। এই আর্কটার নাম হচ্ছে কিউ। এই কিউ পয়েন্ট, এই ও আর কিউ এর যে লেন্থ পাচ্ছি এখন, সেই ও কিউ লেন্থ নিয়ে আমরা একটা রেডিয়াস ড্র করবো, আমরা সার্কেল ড্র করবো। Taking the radius OQ, that is R minus R, বড় R minus ছোট r, a circle is drawn which intersects the semicircle at the point S. এই সেমিসার্কেলকে, এই যে সেমিসার্কেলটা গেছি আমরা, দ্যাট সেমিসার্কেলকে ইন্টারসেক্ট করছে অ্যাট দ্য পয়েন্ট এস এ। এবারে পি আর এস কে জয়েন করে প্রডিউস করে দিচ্ছি, আর ও আর এস কে জয়েন করে প্রডিউস করছি ততক্ষণ অবধি যতক্ষণ না বিগার সার্কেলকে অ্যাট দ্য পয়েন্ট এ তে ইন্টারসেক্ট করে। দেন এই পি আর এস এর লেন্থ নিচ্ছি, সেই পি এস এর লেন্থ নিয়ে এ পয়েন্টে বসিয়ে একটা আর্ক কনস্ট্রাক্ট করছি যেটা সার্কেল উইথ সেন্টার পি কে ইন্টারসেক্ট করছে অ্যাট দ্য পয়েন্ট বি তে। এই এ আর বি কে এখন জয়েন করে প্রডিউস করে দেবো, আমাদের রিকোয়ার্ড ডাইরেক্ট কমন ট্যানজেন্ট পেয়ে যাবো। PRS is joined and produced, OS is joined and produced to meet the bigger circle at the point A. Taking the radius congruent to PS, an arc is drawn keeping the needle of the compass at A. A পয়েন্টে কম্পাসের নিডল প্লেস করে আমরা সেন্টার অফ দ্য সার্কেল যার পি, যেই সার্কেলের সেন্টার পি সেই পয়েন্টে একটা আর্ক কনস্ট্রাক্ট করছি, সেই আর্কটা ইন্টারসেক্ট করছে যেই পয়েন্টে, সেই ইন্টারসেকশন পয়েন্টটার নাম বি দিচ্ছি। এই এ আর বি কে জয়েন করে প্রডিউস করে দিলেই আমাদের ডাইরেক্ট কমন ট্যানজেন্ট যেটা জানতে চেয়েছে সেটা পেয়ে যাব। এটাই আমাদের রিকোয়ার্ড ডাইরেক্ট কমন ট্যানজেন্ট, এইভাবেই আঁকতে হবে। আমাদের আরো একটা কনস্ট্রাকশন দেখছি যেখানে বলেছে কনস্ট্রাক্ট ট্রান্সভার্স কমন ট্যানজেন্ট। ট্রান্সভার্স কমন ট্যানজেন্ট কনস্ট্রাক্ট করতে দেওয়া হয়েছে টু দ্য সার্কেল অফ রেডিয়াই 3 সেন্টিমিটার অ্যান্ড 6 সেন্টিমিটার হুজ সেন্টার্স আর 10 সেন্টিমিটার অ্যাপার্ট। যাদের সেন্টারগুলো 10 সেন্টিমিটার দূরে আছে তাদের এরকম একটা ইয়েতে ট্রান্সভার্স কমন ট্যানজেন্ট রাখতে বলা হয়েছে। ফার্স্টে আমরা 3 সেন্টিমিটার, 6 সেন্টিমিটার আর 10 সেন্টিমিটারের তিনটে স্যাম্পল নিয়ে নিচ্ছি। দেন আমরা একটা 6 সেন্টিমিটার রেডিয়াস নিয়ে একটা সার্কেল কনস্ট্রাক্ট করেছি, সেখানে ওএক্স একটা রে নিয়েছি, ওএক্স একটা রে নিয়েছি, সেই ওএক্স এর উপরে 10 সেন্টিমিটার দূরত্বে একটা পি পয়েন্ট কাট করে নিয়েছি। যেখানে এই পি পয়েন্টটা কাট হলো অ্যান্ড বিগার সার্কেল যেখানে ইন্টারসেক্ট হলো, দ্যাট পয়েন্ট অফ ইন্টারসেকশনের নাম আমরা এন দিয়েছি। এখন আমরা লাস্ট যে কনস্ট্রাকশন দেখলাম, দ্যাট ইজ ডাইরেক্ট কমন ট্যানজেন্ট, সেই ক্ষেত্রে আমরা করেছিলাম যেটা, আহ, সেই ক্ষেত্রে আমরা করেছিলাম যেটা, যে বড় সার্কেলের থেকে ছোট সার্কেলের রেডিয়াসকে বাদ দিয়েছিলাম। এই ক্ষেত্রে আমাদের অ্যাড করতে হবে, উই নিড টু অ্যাড দ্য রেডিয়াস অফ দ্য টু সার্কেলস। তাহলে অ্যাড করব যখন, আমরা বাইরে একটা আর্ক কনস্ট্রাক্ট করব যেটা ওএক্স রেকে ইন্টারসেক্ট করবে যে কোনো একটা পয়েন্টে, তার নাম দেবো আর। ওএক্স কে ইন্টারসেক্ট করবে এরকম একটা পয়েন্টে যার নাম দেবো আর আমরা।
তাহলে এখানে আমরা একটা আর্ক এরকম কনস্ট্রাক্ট করলাম যেটা ওএক্স কে ইন্টারসেক্ট করলো, ইন পয়েন্টে বসিয়ে তার নাম দিয়ে দিচ্ছি আর। এখন এই ওআর এর যে রেডিয়াস সেটা ওএন প্লাস এনআর হলো। এনআর এর লেন্থটা আমরা এই স্মলার সার্কেল 3 সেন্টিমিটারের কনগ্রুয়েন্ট করে নিয়েছিলাম। তাহলে এই ওআর এর যে রেডিয়াস হলো বিগার আর প্লাস স্মলার আর, ক্যাপিটাল আর প্লাস স্মল আর করে আমরা ওআর এর রেডিয়াস পেলাম। এখন আমাদের একটা সার্কেল কনস্ট্রাক্ট করতে হবে, কিপিং দ্য রেডিয়াস, কিপিং দ্য লেন্থ অফ দ্য রেডিয়াস ওআর। ওআর এর লেন্থের কনগ্রুয়েন্ট করে, ওআর এর লেন্থের কনগ্রুয়েন্ট করে কিপিং দ্য নিডল অফ দ্য কম্পাস অ্যাট দ্য পয়েন্ট ও। আগেরটাতেও আমরা ও পয়েন্টেই নিডল অফ দ্য কম্পাসকে প্লেস করেছিলাম, এই ক্ষেত্রেও আমরা ও পয়েন্টেই নিডল অফ দ্য কম্পাসকে প্লেস করব। keeping the radius of the point, radius of the compass, keeping the needle of the compass at the point O, and radius is congruent to, and radius is congruent to OR, and radius is congruent to OR. OR এর congruent করে আমরা radius নিয়ে একটা সার্কেল কনস্ট্রাক্ট করে দেবো। এই OR এর লেন্থের কনগ্রুয়েন্ট করে একটা সার্কেল আমরা কনস্ট্রাক্ট করে দেবো। এই সার্কেলটা অন্য কোনো কালারের করলেও হয়। সে ফর এক্সাম্পল আমরা একটা রেড কালারের কনস্ট্রাক্ট করছি, বা লাইট কালার, লাইট স্কাই ব্লু কালারের কনস্ট্রাকশন করছি। তাহলে এরকম যদি করি, আমরা এরকম একটা সার্কেল দেখছি, এরকম একটা রেডিয়াসের সার্কেল দেখছি। নাও অ্যানাদার থিং উই নিড টু ডু, এই ওপি লাইন সেগমেন্টের পারপেন্ডিকুলার বাইসেক্টর, উই নিড টু বাইসেক্ট দ্য লাইন সেগমেন্ট ওপি। এই ওপি লাইন সেগমেন্টের বাইসেক্টর আঁকার জন্য দ্য ইজিয়েস্ট ওয়ে, দ্য প্রসিডিওর উই ফলো, এই ওপির যা লেন্থ আছে তার হাফের থেকে একটু বেশি লেন্থ নিয়ে উপরে আঁক নিচে আঁক। ওপির যা লেন্থ আছে তার হাফের থেকে একটু বেশি লেন্থ নিয়ে, যেমনি আমি 7.5 নিচ্ছি সে ফর এক্সাম্পল, সেই রেডিয়াসটা, কিপিং দ্যাট রেডিয়াস কনস্ট্যান্ট, we need to construct two arcs, one upside of line segment OP and another downside of line segment OP. দুটো আর্ক আমাদের কনস্ট্রাক্ট করতে হবে, one upside of line segment OP and another downside of line segment OP. OP downside, another arc to be constructed, two arc to be constructed. এখন এই আর্কগুলোর কিপিং দ্য সেম রেডিয়াস, আগে যে রেডিয়াস মেনটেন করেছি, কিপিং দ্য সেম রেডিয়াস, another two arc are to be drawn, placing the needle of the compass at the point P. P পয়েন্টে কম্পাসের নিডল প্লেস করে আমাদের আরো দুটো আর্ক কনস্ট্রাক্ট করতে হবে, নিডল অফ দ্য কম্পাস এই এখানে বসিয়ে। দেন এত বড় বড় ইন্টারসেকশন আর্ক দরকার নেই, ছোট করে দিলাম। আচ্ছা, দেন উই নিড টু জয়েন দিস টু পয়েন্ট অফ ইন্টারসেকশনস। আমরা এই দুটো পয়েন্ট অফ ইন্টারসেকশনকে জয়েন করব। আচ্ছা, ইন্টারসেকশন অফ দ্য টু পয়েন্ট, এটা জয়েন করার একটা নিয়ম হলো, ইন্টারসেকশন অফ দ্য টু পয়েন্ট এটা জয়েন করার নিয়ম হলো, আমাদের নিডল অফ দ্য কম্পাসকে পারপেন্ডিকুলার করে নিতে হয়। উই নিড টু মেক দ্য ইয়ে কি বলে, স্কেলটা আমরা একটা পারপেন্ডিকুলার স্কেল করে নিয়ে দেখে নেবো এক্স্যাক্টলি পারপেন্ডিকুলার হচ্ছে কিনা, 90 ডিগ্রি এক্স্যাক্টলি হচ্ছে কিনা আমরা দেখে নেবো। 90 ডিগ্রি এক্স্যাক্টলি যদি হয়ে যায়, সেই ক্ষেত্রে বলবো যে আমরা কনস্ট্রাকশনটা পসিবল।
এদের জয়েন করে প্রডিউস করে দেবো। 90 ডিগ্রি হচ্ছে, মোটামুটি জয়েন করে প্রডিউস করে দেবো। আচ্ছা, এখানে থিং টু বি নোটেড যে এই ইন্টারসেকশনটা এখানে ঘটেনি। এই ইন্টারসেকশনটা ঘটেনি, তাহলে কি করব? আমরা অ্যাকচুয়ালি যে আর্ক আছে সেই আর্কটাকে একটু সরিয়ে দেবো, যেখানে ইন্টারসেকশন ঘটেছে সেই জায়গায় সরিয়ে দেবো। আর আমরা যখন করছি এটা কম্পাস দিয়ে, সেই আর্কের ইন্টারসেকশন যা পেয়েছি সেটাকে মুছে নেবো ইরেজার দিয়ে, অ্যান্ড মুছে ওটাকে সরিয়ে দেবো। নাও এই ওপির যে বাইসেকশন পয়েন্ট তার নাম দিচ্ছি কিউ। দ্যাট পয়েন্ট অফ বাইসেকশন অফ ওপি ইজ কিউ। এই কিউ পয়েন্টে কম্পাসের নিডল প্লেস করে টেকিং দ্য রেডিয়াস ওপি, ও কিউ, ও কিউ লেন্থের সমান করে রেডিয়াস নিয়ে, টেকিং দ্য লেন্থ ও কিউ, তার সমান করে রেডিয়াস নিয়ে সেমি সার্কেল টু বি ড্রন। এই সেমি সার্কেলটা, এই বিগার যে সার্কেল, দ্যাট ইজ দ্য সার্কেল উইথ রেডিয়াস আর প্লাস আর, বা ও আর রেডিয়াসের যে সার্কেল পেলাম, সেই সার্কেলকে যেখানে ইন্টারসেক্ট করলো, দ্যাট পয়েন্ট অফ ইন্টারসেকশন টু বি জয়েন্ট অ্যান্ড প্রডিউসড। এই পয়েন্ট অফ ইন্টারসেকশনটাকে আমরা জয়েন করে প্রডিউস করে দেবো ফ্রম দ্য পয়েন্ট পি। এই পি পয়েন্ট থেকে আমরা এই সার্কেলের এইটাকে জয়েন করে প্রডিউস করে দেবো। এটা হলো, অ্যান্ড উই নিড টু ড্র আ রেডিয়াস। আমাদের একটা রেডিয়াস আঁকতে হবে অ্যাট দ্য সেম পয়েন্ট। এই ওপি পয়েন্টের রেডিয়াস আঁকবো, তার নাম এস দিচ্ছি। যেখানে ইন্টারসেক্ট করলো এরা, এদের নাম এস দিচ্ছি। আচ্ছা, এই যে সার্কেলটা, যেটা গ্রেটার আর্ট ছিল, যে 6 সেন্টিমিটার লেন্থ ছিল, তাকে যেখানে এই ওয়েসটা ইন্টারসেক্ট করলো, দ্যাট পয়েন্ট বিকাম এ। এই পয়েন্টটা এ হয়ে গেল। নাও টেকিং দ্য রেডিয়াস congruent to, taking a radius congruent to the length ps, a length ps, taking the radius congruent to length ps, we need to construct a, we need to construct a arc placing the needle of the compass at the point a. এ পয়েন্টে কম্পাসের নিডল প্লেস করে আমাদের একটা আর্ক কনস্ট্রাক্ট করতে হবে, যেই আর্কটা ইন্টারসেক্ট করছে, যেই আর্কটা ইন্টারসেক্ট করবে বা করছে সার্কেল উইথ সেন্টার পি কে অ্যাট দ্য পয়েন্ট বি তে। সার্কেল উইথ সেন্টার পি কে অ্যাট দ্য পয়েন্ট বি তে ইন্টারসেক্ট করছে, বি তে ইন্টারসেক্ট করছে, এই পয়েন্টটার নাম দেবো বি। অ্যান্ড উই নিড টু জয়েন অ্যান্ড প্রডিউস এ বি। আমাদের এ বি কে জয়েন করে প্রডিউস করে দিতে হবে ইনডেফিনিটলি। নাও এবি ইজ আওয়ার রিকোয়ার্ড ট্রান্সভার্স কমন ট্যানজেন্ট। এই এবি হচ্ছে আমাদের ট্রান্সভার্স কমন ট্যানজেন্ট, যেটা জানতে চেয়েছিল। এবি ইজ আওয়ার লেন্থ অফ ট্রান্সভার্স কমন ট্যানজেন্ট উইচ ইজ রিকোয়ার্ড, যেটা আমাদের জানতে চেয়েছিল। এটাই হচ্ছে আমাদের লেন্থ অফ ট্রান্সভার্স কমন ট্যানজেন্ট। আমরা
ফুড ডিসক্রিপশন, ফিগার ডিসক্রিপশন অ্যান্ড মেথড অফ কনস্ট্রাকশন দেখে নিচ্ছি কিভাবে লিখবো। বলা হচ্ছে AB is a transverse common tangent drawn to the circle of radii 6 centimeter and 3 centimeter whose centers are at O and P and OP equal to 10 centimeter. Method of construction এ আমরা যা যা করেছি সেটাই লেখা। Two circles with radius 6 centimeter and 3 centimeter are drawn at the centers O and P where OP equal to 10 centimeter cut off from the ray OX. Perpendicular bisector of the line segment OP bisects OP at Q. A semicircle is drawn having the radius OQ equal to OP equal to 5 centimeter. From N, an arc is cut off on the ray OX at R having congruent to the radius of smaller circle 3 centimeter. The intersection of the semicircular arc and the circle with radii OR একটা radii কিন্তু হ্যাঁ OR নয় এটা OR is a radii OR is S হচ্ছে একটা point which on joining with the circle of radius 6 centimeter center O যার 6 centimeter radius এর সার্কেলের সাথে জয়েন করেছি সেন্টার ও এর সাথে S কে জয়েন করেছি intersects the circle at the point A ওই ওয়ার বলছি যার 6 সেন্টিমিটার যেই সার্কেলের রেডিয়াস সেই সার্কেলকে A পয়েন্টে ইন্টারসেক্ট করে দিল and taking the radius congruent to SP and arc is cut off placing the needle of the compass at A which intersects at B to the circle with center P. Circle with center P কে যেই পয়েন্টে ইন্টারসেক্ট করলো SP এর congruent radius নিয়ে A পয়েন্টে কম্পাসের নিডল বসিয়ে যখন আর্ক কনস্ট্রাক্ট করা হলো তখন সেটা বি পয়েন্টে ইন্টারসেক্ট করলো এই এ আর বি কে জয়েন করে প্রডিউস করে দেওয়া হলো যাতে ট্রান্সভার্স কমন ট্যানজেন্ট পাওয়া যায়। আচ্ছা, আমরা এখানে আরো একটা অঙ্কে দেখছি যে কনস্ট্রাক্ট আ ট্যানজেন্ট টু আ সার্কেল অফ রেডিয়াস 5 সেন্টিমিটার from a point 10 centimeter apart from the center of the circle without using center of the circle. আমরা একদম প্রথম যে সেকেন্ড যে অঙ্কটা করেছিলাম যে একটা 5 সেন্টিমিটার রেডিয়াসের সার্কেল আঁকতে হতো 10 সেন্টিমিটার ডিস্টেন্স অ্যাপার্ট থেকে ফ্রম দ্য সেন্টার অফ দ্য সার্কেল এবং সেখানে কিছু বলা ছিল না উইদাউট ইউজিং দ্য সেন্টার অফ দ্য সার্কেল বা উইথ ইউজিং সেন্টার অফ দ্য সার্কেল সেভাবে কিছু বলা ছিল না বাট এই ক্ষেত্রে বলা আছে যে উইদাউট ইউজিং দ্য সেন্টার অফ দ্য সার্কেল। এটার জন্য আমাদের সিমিলারিটির একটা থিওরেম আর ট্যানজেন্টের রিলেটেড টু সিমিলারিটি এই দুটো থিওরেম লাগে সেটা আলোচনা হবে। ফার্স্ট অফ অল আমরা দুটো স্যাম্পল নিয়ে নিচ্ছি উই টেক টু স্যাম্পলস অফ রেডিয়াস 5 সেন্টিমিটার অ্যান্ড 10 সেন্টিমিটার। দুটো স্যাম্পল আমরা নিয়ে নিচ্ছি অফ রেডিয়াস 5 সেন্টিমিটার অ্যান্ড 10 সেন্টিমিটার। এই দুটো স্যাম্পল নিয়ে নেওয়ার পর আমরা কি কনস্ট্রাক্ট করছি, আমরা ট্যানজেন্ট কনস্ট্রাক্ট করব না, আমরা জাস্ট একটা র্যান্ডামলি টেকিং এনি অ্যাঙ্গেল। আচ্ছা, সেন্টার অফ দ্য সার্কেল গুলোর নাম দিচ্ছি একটা ও অ্যান্ড অ্যানাদার সেন্টার যে এক্সটার্নাল পয়েন্ট আমরা এঁকেছি এক্স এর নাম দিচ্ছি আমরা পি। এই পি থেকে একটা এরম কর্ড উই নিড টু কনস্ট্রাক্ট আ কর্ড ফ্রম দ্য পয়েন্ট পি। আমরা এই পি পয়েন্ট থেকে একটা কর্ড এরম কনস্ট্রাক্ট করে নেব যার নাম দেবো এ এবং বি। এরম জাস্ট টেকিং এনি অ্যাঙ্গেল, জাস্ট নিজের কনভিনিয়েন্ট রেডিয়াস যা মনে হচ্ছে কনভিনিয়েন্ট অ্যাঙ্গেল যে কোনো একটা অ্যাঙ্গেল নিয়ে এ আর বি নাম দিয়ে দেবো টেকিং এনি নাম। তার নাম দিয়ে দিচ্ছি আমরা এ অ্যান্ড বি। এই দুটো নাম আমরা দিয়ে দিলাম এ অ্যান্ড বি। নাও হোয়াট উই নিড টু ডু, এই এপি যে লাইন সেগমেন্ট সেই এপি লাইন সেগমেন্টকে আমাদের বাইসেক্ট করতে হবে। উই নিড টু বাইসেক্ট দ্য লাইন সেগমেন্ট এপি। লাইন সেগমেন্ট এপি কিভাবে বাইসেক্ট করব, যা নিয়ম ছিল বাইসেকশনে তাই করব। হাফের থেকে একটু বেশি রেখে উপরে আঁক নিচে আঁক, হাফের থেকে একটু বেশি রেখে আমরা এই উপরে আঁক টানবো, উপরে আঁক টানবো আর নিচে আঁক টানবো হাফের থেকে একটু বেশি রেখে। কিপিং দ্য সেম রেডিয়াস, পি পয়েন্টে আমরা বসাচ্ছি কিপিং দ্য সেম রেডিয়াস উই নিড টু প্লেস দ্য নিডল অফ দ্য কম্পাস অ্যাট পি। আমরা পি পয়েন্টে বসিয়ে
যে দুটো আর্ক আগে কনস্ট্রাক্ট করেছিলাম সেই দুটো আর্কের ইন্টারসেকশন চাই। এখন এই 90 ডিগ্রি হচ্ছে কিনা একবার একটু দেখে নেব। আর 90 ডিগ্রি হয়ে গেলে আমরা এটা কনস্ট্রাক্ট করে দেবো। আমরা দেখছি আমাদের ইন্টারসেকশনটা এক্স্যাক্টলি এখন ম্যাচ করছে। একটা আর্ক একটু গন্ডগোল করছে। যেই আর্কটা গন্ডগোল করছে তাকে একটু প্লেস করে ইন্টারসেকশন পয়েন্টে জাস্ট প্লেস করে দেবো। এটা যখন আমরা কম্পাস দিয়ে করব একই রকম ভাবে করছি, অ্যান্ড এদেরকে জয়েন করে প্রডিউস করে দেবো। তাতে আমরা ইন্টারসেকশন অফ দ্য লাইন সেগমেন্ট পেয়ে গেলাম। এর একটা নাম দিচ্ছি, সে ফর এক্সাম্পল এর নাম আমরা কিউ দিচ্ছি। এর নাম কিউ দিচ্ছি। এই যে বি পয়েন্টটা পেয়েছি, এই বি পয়েন্টটা খুব ক্লোজ হয়ে গেছে। বি পয়েন্টটা একটু দূরে বা কাছে নিলে অন্যরকম আসতো। এই বি পয়েন্টটাতে আমাদের একটা পারপেন্ডিকুলার রাখতে হবে। উই নিড টু কনস্ট্রাক্ট আ পারপেন্ডিকুলার অ্যাট দ্য পয়েন্ট বি। এই বি পয়েন্টে আমাদের একটা পারপেন্ডিকুলার রাখতে হয়। পারপেন্ডিকুলার বি পয়েন্টে আঁকার নিয়ম হলো, টেকিং এ কনভিনিয়েন্ট রেডিয়াস, যে কোনো একটা কনভিনিয়েন্ট রেডিয়াস নিয়ে বি পয়েন্টে কম্পাসের নিডল প্লেস করে উই নিড টু কনস্ট্রাক্ট 180 ডিগ্রি। আমাদের 180 ডিগ্রি আমরা যদি কনস্ট্রাক্ট করি, if we construct 180 degree taking any convenient radius, আমরা 3.5 বা 3.6 নিচ্ছি সে ফর এক্সাম্পল, এনি কনভিনিয়েন্ট রেডিয়াস একটা ফার্স্টে আমাদের 180 ডিগ্রি আঁকবো। অ্যান্ড উই নিড টু বাইসেক্ট দ্যাট 180 ডিগ্রি। কিরম ভাবে বাইসেক্ট করবো? কিপিং দ্য সেম রেডিয়াস অর বাই টেকিং অ্যানাদার কনভিনিয়েন্ট রেডিয়াস। আমরা এই বি পয়েন্টটা আর ইন্টারসেকশন পয়েন্টটাকে জয়েন করে প্রডিউস করে দেবো। তার আগে দেখে নেবো ওয়েদার 90 ডিগ্রি ইজ অ্যাকচুয়ালি হ্যাপেনিং অর নট। এক্স্যাক্টলি 90টা ঘটছে কিনা সেটা একটু দেখে নিতে হবে। যেই পয়েন্টে 90 ঘটছে সেই পয়েন্টে আমরা কম্পাসের নিডল প্লেস করে এরম ভাবে জয়েন করে প্রডিউস করে দেবো এক্স্যাক্টলি 90 পয়েন্ট দিয়ে। এবং এটা নিয়ম হচ্ছে প্রডিউস করব ততক্ষণ অবধি যতক্ষণ না এটা সেমি সার্কেলকে ইন্টারসেক্ট করছে, আনলেস ইট ইন্টারসেক্টস দ্য সেমি সার্কেল।
আনলেস ইট ইন্টারসেক্টস দ্য সেমিসার্কেল, ততক্ষণ অবধি এটাকে আমাদের দেখে নিতে হয়। আমরা এবার যেটা করব, কম্পাসের নিডলটা এই কিউ পয়েন্টে প্লেস করে, টেকিং রেডিয়াস ওপি, টেকিং রেডিয়াস অ্যাজ ওয়ে, সরি কিউএ, টেকিং রেডিয়াস অ্যাজ কিউএ, এর একটা নাম দেবো, এই এ পি অ্যান্ড সি নাম দেবো। এখন এই যে পিসির যে লেন্থ আছে, দ্যাট টেকিং দ্যাট লেন্থ পিসি, এই পিসির যে লেন্থ আছে, সেই পিসির লেন্থ নিয়ে আমরা একটা আর্ক কনস্ট্রাক্ট করে নেব।